বন্ধুরা, আমি শিপ্রা। আজ আমি বানাবো সুজির স্যান্ডউইচ। এর জন্য আমি সুজি নিয়েছি। সুজিটা লবণ দিয়ে আর জল দিয়ে মেখে নিয়েছি। আর এর ভিতরে আমি পুরটা দেবো আলুর তরকারি। আলুটা সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে। কড়াই আগে থেকে আমি গ্যাসটা অন করে তেলটা গরম করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটা আমার বাচ্চা টিফিনে নেবে, ওর জন্য আমি একটু ঝালটা কম দিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা খাবার, আবার বড়দের জন্য খুব ভালো। সুজি যেহেতু খুব একটা উপকারী জিনিস, বড়রা সকালে ব্রেকফাস্ট এটা সবাই খুব ভালোভাবে খেতে পারবে। লঙ্কা কালো জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। আর দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে আলুটা যেহেতু আগের থেকে সেদ্ধ করা ছিল, তাই আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠেছে, এটাকে আমি ঢেকে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে এটা একদমই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি সুজি দিয়ে স্যান্ডউইচটা তৈরি করব। কড়াই হালকা সাদা তেল গরম করে সামান্য লাগিয়ে নিয়েছি কড়াইয়ের গায়ে, জেলাটা লেগে না যায়। এবার এটাকে চতুর্ভুজের মতন করে ভেজে নিলে ভালো হবে। ডাইস থাকলে খুবই ভালো হতো, আমার নেই দেখে আমি হাতে করার চেষ্টা করছি। এটা হয়ে গেছে, উল্টে দিলাম।
এবার এটাকে ভালো করে ঘি ভেজে নেব। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন যারা খান না। দেখুন এটা সুন্দরই ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি এইভাবে করে কেটে নেব। আমার এটা কাটা হয়ে গেছে। এবার আমি আলু পুরো দিয়ে দিচ্ছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি এর উপর থেকে সামান্য পেঁয়াজ কুচি, সামান্য লঙ্কা কুচি। আপনারা চাইলে গাজর কুচি, শসা কুচিও এর মধ্যে দিতে পারেন। আমার মেয়ে খায় না বলে আমি এটা দিইনি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা বাচ্চারা খুব ভালো খায়। এবার এটাকে দিয়ে এটা ঢেকে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে সুজির স্যান্ডউইচ। টাটা বন্ধু।